বন্ধুত্ব আমাদের জীবনের সবথেকে সুন্দরতম অধ্যায়, যেখানে আমরা একসাথে স্বপ্ন দেখি আকাশে উড়ার, পৃথিবী ঘোরার। কিন্তু স্বপ্ন যদি হঠাৎ ভেঙে যায়, তাও একটা ভুল সিদ্ধান্তের কারণে, তবে কেমন হবে তাদের জীবন? যেখানে বিশ্বাস ছিল, গর্ব ছিল, ছিল ভালোবাসা, সেখানেই যদি জন্ম নেয় সন্দেহ, আর সন্দেহ থেকে যখন শত্রু হয়ে দাঁড়ায়, তখন রক্ত ঝরে শুধু শরীর থেকে না, ঝরবে সম্পর্ক থেকেও। দোস্ত, আমি সব কিছুই স্বীকার করে নিচ্ছি। তুই তোর জীবন নতুন করে শুরু কর। এটা শুধু একটা বন্ধুত্বের গল্প না, গল্পটা বিশ্বাসের। বিশ্বাস ভাঙলে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসা কি পারবে তাদের গল্পও সুন্দর করতে, নাকি বিশ্বাসই তাদের লাশ বানিয়ে দিবে? আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম শুভ, শাহিদ আহমেদ শুভ। দেখতে শান্ত স্বভাবের মনে হলেও সঙ্গদোষে অশান্ত হতে পারে, দেখলেই বুঝতে পারবেন। সেই ক্যাম্পাসে নতুন, বাবার চাকরির সুবাদে তার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বাইরেই থাকতে হয়েছে। তবে এবার সে নিজ শহরে ফিরতে পেরেছে। তবে এই ক্যাম্পাসে সে কিন্তু একা না, তার আরও দুইজন বন্ধু আছে, যারা তার মাধ্যমিকের বন্ধু। চলুন তারা কোথায় আছে দেখে আসি। এবার যাদের দেখতে পাচ্ছেন, একজন হলেন নিলয় সরকার আর একজন হলেন অনন্যা খান। মাধ্যমিক শেষ করে এই দুইজন এক থাকলেও শুভ অবশেষে তাদের কাছে ফিরে আসলো। এবার দেখা যাক তাদের বন্ধুত্বের গল্পটা কোথায় যায়। এখানে কি এগুলো কি এগুলা কি না, এখানে যেন না দেখি, নেক্সট টাইম বলে দিলাম। নেক্সট টাইম আরে? দেখলে কিন্তু খেয়ে দেবো। কথা ক্লিয়ার, ঠিক আছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এই অনু, এই আয় তো, আয়। ওরা দেখে নেবো। চলো। আরে তুই কোন জায়গাতে আসলি এতদিন পর? তোর এত বছর লেগে গেল আমাদের কাছে আসতে? যাদের বাবা সরকারি চাকরি করে তাদের ছেলে মেয়েরাই জানে এই বিষয়টা। কালকে তো অনন্যা ছেড়ে দিল, কিছু হবে না তো? না না, কি হবে? দেখ বেটা, কাল করবে তো। পাগল তুই, কিছুই হবে ওর না। কিন্তু অনেক পোলাপাইন ছিল। কাল ছিঁড়ে নিতে বলেছে তো। শহরের ভিড়ে, ক্লাসরুমের শব্দে, চেনা মুখগুলোই হয়ে উর্দুলাপন। হঠাৎ করেই বুঝিনি কবে তিনটা জীবন জুড়ে গেল এক বন্ধনে। তখন একসাথে হাঁটি ব্যস্ত রাস্তায়, হাসির শব্দে ভেঙে যায় ক্লান্তি। চায়ের কাপি গল্প ভেলে ভুলে যাই পরীক্ষার সব অশান্তি। একই বেঞ্চে বসে থাকা, একই স্বপ্নে চোখ ভেজানো, ছোট ছোট দুঃখগুলো হাসিতে ভাসিয়ে দেওয়া জানানো।
পাশাপাশি বসে পড়ারেখা ভবিষ্যতের মানচিত্র আঁকি। যতই চাপ আসুক জীবনে, এই বন্ধুত্বটাই আমাদের আশ্রয় বাকি। আমরা তিন বন্ধু একই আকাশের নিচে, হাসি মজায় দিন যায়, দুঃখ থাকে পিছে। ঘুরে বেড়াই স্বপ্ন বুনি পথ হারালেও একসাথে। জীবনটা সুন্দর লাগে যখন থাকি পাশাপাশি। ক্লাসরুম থেকে শুরু এই গল্প, শহরের পথে পথে লেখা। আমরা তিন বন্ধু, এই নামটায় থাকুক জীবনের সেরা ঠিকানা। খুব সুন্দরভাবে চলছিল তাদের বন্ধুত্ব। হঠাৎ গল্পে নতুন এক ব্যক্তির আবির্ভাব ঘটল। ইনি তৌফিক ইলাহি। তিনি অনেকদিন থেকেই অনন্যাকে অনুসরণ করছে। অনন্যা সেটি বুঝতে পারছে, তবে সে কোনো সাড়া দিচ্ছে না। মানুষ এত তাড়াতাড়ি শাড়ি পরে কিভাবে? সেটা না হয় পরে জানবেন, এখন যেতে দিন। এত ব্যস্ত থাকো কেন সবসময় তুমি? প্রেজেন্টেশন আছে, আর ব্যস্ত না থাকলে মানুষ সিরিয়াসলি নেবে কি করে? আমি তো অনেকদিন ধরেই সিরিয়াস। এভাবে তাকিয়ে থাকেন কেন? তোমাকে দেখলেই আমার সারা দিনটাই ভালো যায়, আর তোমার হাসিটা দেখলে না আমার সব টেনশনই জাস্ট গান। যদি একদিন আমি না হাসি? তাহলে আমি না হাসার কারণ খুঁজে বের করব। অনন্যা, তুমি কি বুঝতে পারো না আমি তোমার সাথে কথা বলার জন্য অজুহাত খুঁজি? মানে? যেতে দিন, সরুন। অনন্যা, আরে এই কি রে, অনন্যার কি খবর? ওর মনে হয় পরীক্ষা, তার কারণে বাসাতে বেরোতে দিচ্ছে না। ওসব বাদ দে, চল। আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না তো? হঠাৎ এমন কথা বলছো কেন? জানি না, তবে মাঝে মাঝে ভয় হয়। মানুষ তো বদলে যায়, দূরে সরে যায়। তুমি আমাকে এতটাই হালকাভাবে দেখো? না, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমাকে একটু মায়া করবে? তুমি মায়া চাইছো? হ্যাঁ, আমি তো তোমাকে আমার মায়াই বানিয়ে রেখেছি।
তোর সাথে একটা ইমার্জেন্সি কথা আছে। বল। আজকে অনলাইনে একটা ছেলের সাথে দেখলাম। তো কি হয়েছে? তাতেই পারে বল, দরকারে কথা বলতেছে। আরে না, ওরা মনে হয় তো প্রেম করতেছে। করতেই পারে, সে তো বলবাইছে। সে করুক, কিন্তু ছেলেটাকে আমার ভালো লাগেনি। বয়ফ্রেন্ড ওর, তোর ভালো লাগে কি যায় আসে? আরে তুই তো কথাই কানে নিস না। কিরে, কি অবস্থা তোদের? ক্লাস করিসনি? আর অবস্থা তুই যেরকম রেখেছিস। কেন এভাবে বললি যে? শুভ, নীলার কি হয়েছে? তুই কেমন জানি হয়ে গেছে। মানে কি বলতে যাচ্ছিস তোরা? তুই কার সাথে ঘুরে বেড়াস, ওর সম্পর্কে কিছু জানিস তুই? জানবো না কেন, জানি। আর আমার পার্সোনাল লাইফ নিয়ে তোরা কেন কথা বলছিস? কেন বলতে পারবো না? আমি জানতাম তোরা ওকে নিয়ে জেলাস হবি, তাই আমি তোদের কিছু জানাইনি। এখন দেখছি আমি ঠিকই ছিলাম। তোকে তো কিছুই বলা যাবে না, তোর যা ইচ্ছা তুই কর। আরে রাগ করিস না, তুই তো জানিসই নিলয় কেমন, সব ঠিক হয়ে যাবে, ব্যাপার না। কি হয়েছে বলো, এতবার কল দিচ্ছ কেন? তোমার কি হয়েছে তাই বলো তো? এত ফোন দিচ্ছি, রিসিভ করছো না, দেখা করছো না। দেখো, তোমার মতো মেয়ে আমার পছন্দই হয় না। আমার মতো মেয়ে মানে কি বলতে চাইছো তুমি? আমার সব কিছু দেখেই তো তুমি আমার সাথে আসছো। সারাক্ষণ শুধু শুভ নিলয় শুভ নিলয়, জানি না তোমার ওদের সাথে কি সম্পর্ক আছে। ওরা তো আমার ছোটবেলার বন্ধু, তুমি তো ওদের চিনো। থামবে তুমি? সারাক্ষণ শুধু শুভ নিলয় শুভ নিলয়। তৌফিক, তুমি আমি এমন করতে... আমি ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে, তুমি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি চেঞ্জ হও নাও। তৌফিক, আমার কথা শোনো প্লিজ। অনন্যা, তুমি বলেছিলে আমি বদলাইনি, এই কারণেই নাকি দূরত্ব। আমি যেমন ছিলাম তেমনই আছি, হাসিটুকু আজও আগের মতো। তবু কেন তোমার চোখে আমি কম হয়ে গেলাম হঠাৎ করে কত? তুমি নতুন কারো আলোয় আমার অন্ধকার খুঁজে নিলে, আমি তো শুধু আমি ছিলাম। এতেই কি আমাকে হারিয়ে দিলে? আমি তো বদলাইনি, তবু তুমি বদলে গেলে। অন্য কারো হাসিতে আমার নাম হারিয়ে গেলে, তুমি রব ঘুমি আগের মতো না। আমি তো সেই আমি, শুধু তোমার ভালোবাসা কমে গেল বলো। যাও নতুন কারো গল্প লেখো, আমি নিজেকে হারাইনি আজ। আমি
আমি বদলাইনি কোনোদিন, হারিয়েছে শুধু তোমার বিশ্বাস। তুই নিলয় কোথায়? ওর কথা বলিস না তুই। আমার কেন জানি মনে হচ্ছে সবকিছুর জন্য ওই দায়ী। আজ ওর জন্য তোর এই অবস্থা। ওকে আমি ছাড়বো না। বন্ধুত্বে যে বেইমানি করে তার অস্তিত্ব মুছে দিব আমি। তুই চিন্তা করিস না, যার জন্য আমাদের বন্ধুত্বের এই অবস্থা তাকে আমি ছাড়বো না। নিলয়ের ব্যাপারে তোমার সাথে কিছু কথা ছিল, যেগুলো সত্যি উত্তর দিবে তুমি। জি বলুন। তুমি কি নিলয়ের সাথে সত্যি রিলেশনে গেছো? নিলয় আমার সাথে অনেক বড় একটা গেম খেলছে, যার বুদ্ধি আমি আর আপনার বন্ধু। কি? আচ্ছা, কি হয়েছিল সবকিছু আমাকে ক্লিয়ার করে বলো তো। আমি অনেকদিন থেকে নিলয়কে পছন্দ করতাম, তখন ওকে ফলো করতাম। নিলয়, তোমার সাথে একটু কথা ছিল। এত সিরিয়াস কেন? দেখো, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি তোমাকে পছন্দ করি। ও সত্যি? তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? একটা ছেলের সাথে তোমার প্রেমের অভিনয় করতে হবে। মানে কেমন অভিনয়? ওর নাম তৌফিক, তোমারে ওর একটু খেলায় রাখতে হবে, যাতে মনে হয় তুমি ওর সাথে সিরিয়াস সম্পর্কে আছো। কারণ ও অনন্যার সাথে খেলছে, ওর একটা শিক্ষা দেওয়া দরকার। এইসব ঝামেলা জড়ানো কি ঠিক হবে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে এটা করতে হবে। তাহলে আমি ভেবে দেখব তোমার প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করবো কিনা। ঠিক আছে, চেষ্টা করব। এরপর থেকে নিলয় তার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য নীলাকে ফলো করে এবং তৌফিককে অনন্যার থেকে দূরে নিয়ে আসতে সক্ষম হয়। তারপর কি হলো? তোমাদের সম্পর্ক কত দূর? তো আমাকে ধোকা দিয়েছে। মানে কি? কিভাবে?
এতক্ষণ বেইমানির গল্প শুনলাম, এবার আমার গেম শুরু। কিরে শুভ, এত একজন? আরে বয় বেটা, আজকে তোর দিন, বয়। আই কেক কাটি। চল। হ্যাপি মার্ডার ডে টু ইউ। কি কি বললি? আরে মজা করলাম। হ্যাপি বার্থডে টু ইউ নিলয়। কিরে অনু, তুই এখানে? আমার জীবন নিয়ে খেলতে তোকে কে বলেছিল? আমার প্রেম, মান, অপমান, এমনকি আমার ভাঙা মানসিক অবস্থা, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুই নিবি। যেদিন তুই বেইমানি করলি সেদিনই সব বদলে গেল। আমি তোদের ভালো চেয়েছিলাম, তাই বলে বন্ধুত্বের ভিতরে এমন করবি? বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু সত্য জানতে সাহস লাগে। আরে রাগ তো সত্য। তাহলে মরার আগে সাথে একটা কথা নিয়ে যা। ইফ আই প্লে টু উইন। We are looking for Shatrus. দোস্ত, আমি সব কিছুই স্বীকার করে নিচ্ছি। তুই তোর জীবন নতুন করে শুরু কর। নীরব শহর, ভাঙা দিন চুপচাপ পড়ে থাকে কিছু কথা। একই পথে হেঁটেছিলাম, একই স্বপ্নে হাত ধরেছিলাম, ভাইয়ের মতো বিশ্বাসে কবে যে শত্রু হয়ে গেলাম বুঝিনি তখন। হাসির আড়ালে জমে